বাবা, হ্যাঁ আমরা যে গুরুদেবের কাছ থেকে এই শিক্ষা দীক্ষা বা বিভিন্ন যে বিষয় আমরা নিয়ে থাকি, সেইগুলো আসলে কি আমাকে একটু খুলে বলো। বাবা শোনো, আমরা পৃথিবীতে যা করছি, যা শিক্ষাবিধান আমাদের দিচ্ছে, এই টোটালটাই ভুল। কারণ টোটালটা ভুল কেন? কারণ আমাদের জানতে হবে যে অরিজিনাল আমাদের গুরুটি কে। এই যে আমাদের গুরু, আমার গুরুটি কে, তাহলে সেই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে এই বিষয়টা জেনে তুমি বা তোমরা যদি সেই সঠিক কাজটি করো, তাহলে তোমরা পূর্ণ শিক্ষা পাবে। মানে যে শিক্ষা পেলে তোমাদের জীবন ধন্য হবে, যে শিক্ষা পেলে। এই শিক্ষা যদি তোমরা না পাও, এই শিক্ষায় যদি তোমরা নিযুক্ত না থাকো, বা এই শিক্ষা যদি তোমরা না করো, তাহলে তোমাদের এই যে সুন্দর জীবন, এই সুন্দর জীবনটা তোমাদের বিফলে চলে যাবে। তাই এইবার এই শিক্ষাটা মূলত কি, সেটা আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি বুঝতে চেষ্টা করো, বারবার তুমি বুঝতে চেষ্টা করো। যেমন আমরা এই যে গুরুদেব বলে যে জিনিসটা আমরা জানি, এ কিন্তু আসলেই একটা দৈত্য। এটাকে যদি তুমি গুরু ভাবো, তাহলে তোমার হবে মহাভুল। কারণ এই যে সচরাচর আমরা হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে যে বিষয়টা বয়ে আসতেছে, যেটাকে আমরা ধর্ম বলে মনে করি, কোনো গ্রন্থে, কোনো গ্রন্থে উল্লেখ নেই এই যে ধর্ম শব্দটি, কোনো গ্রন্থে উল্লেখ নেই। তাই আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা। কারণ গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কেন বলা হয়েছে? বলা হয়েছে যে সমস্ত গ্রন্থ পৃথিবীতে যাহা আছে তাহার সার হচ্ছে গীতা। তাই এই গীতার মধ্য থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গীতা থেকে আমরা কি শিক্ষা পেলাম, ওটা তোমাকে জানতে হবে, যে এই গীতা থেকে তুমি কি শিক্ষা পেলে। তাই তোমাকে আমি বলছি, তুমি এটা জানো, এটা না হলে গীতা খুলে দেখবে। গীতায় লিখেছে যে ধর্ম বলে কোনো জিনিস নেই, হতে পারে না, থাকতে পারে না। তাই গীতার 18টি অধ্যায়টি উল্লেখ করা আছে, যে হে জীব তোমরা কর্ম করো। তাহলে কর্ম করো, কর্ম করাটা কি? এই কর্মের কিন্তু শেষ নেই। তাই বলেছি যে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। যেমন তুমি তো একটা স্টুডেন্ট, তুমি যদি একটা স্টুডেন্ট হও, তাহলে তোমার নিত্য কর্ম হচ্ছে পড়াশোনা করা, এবং ওটাকে মন দিয়ে পড়াশোনা করা। অবশ্যই অবশ্যই। তাহলে এটা যদি তোমার মন দিয়ে পড়াশোনা করার দরকার হয়, তাহলে এই কর্মে যদি তুমি মানে কর্ম যদি তুমি না করো, তাহলে তোমার ফলাফল খারাপ হবে। এটাই তো সত্য। এটাই সত্য। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে তোমাদের আমি যে পূর্ণ শিক্ষাটা তোমরা কোথা থেকে পেয়েছ, কা থেকে পেয়েছ, তুমি কোথায় জন্মেছ, কে তোমার গুরু? তাহলে তোমার যে জন্ম দিয়েছে সে সবার চাইতে বড় গুরু। হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে হ্যাঁ যদি হয়, তোমার যে জন্ম দিয়েছে সে তোমার গুরু, তাহলে এই গুরু বাদ দিয়ে যদি তুমি ওই দৈত্য রূপে কারুর আশ্রয় নাও, ওই দৈত্য তোমাকে কি শিক্ষা দিল, কি দিতে পারে, সেটাকে আমাকে বোঝাও। কিন্তু এখানে একটা কথা, যাই হোক, একবারে তো সব কথা বলা যায় না, তাই আমি একটা একটা করে বলি। এইখানে একটু জায়গা আছে, সেখানেও আমি আলোচনা করবো একটু পরে। এইবার বাবা এবং মার যে দায়িত্ব, বাবা এবং মার যা দায়িত্ব, তাহলে তুমি ছোট মানুষ, তাহলে তোমার এই সব বিষয়গুলো জানার বিশেষত দরকার, বিশেষত জানার দরকার। তাহলে তুমি বেশিরভাগ আদর প্রথমে কার কাছ থেকে পেয়েছো? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে পেয়েছো, তাই মার তুলনা হতে পারে না। তুমি একটু, এখন তো একটু তো বড় হয়েছে, তুমি একটু অনুভব করে দেখো তো,
যে তোমার মা, তুমি একটু অনুভব করে দেখো, যে তোমার মা, তুমি যখন 3 মাসের, ওটা অনুভব করো, যখন তুমি 3 মাসের, হ্যাঁ, তখন তোমার মা তোমার কি করতো ওটা কি তুমি দেখতে পাচ্ছ? এখন কি অন্যান্য ছেলেদের দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ, উপলব্ধি করতে পারছি। তাহলে যদি উপলব্ধি করতে পারো, তাহলে সবচাইতে বড় গুরুটি কে? তাই গুরুকে যে অবমাননা করে সে একটা কুলাঙ্গার সন্তান। তাই তোমাকে কি করা উচিত? মা বাবাকে নিশ্চয়ই শ্রদ্ধা করা উচিত। অবশ্যই শ্রদ্ধা করা উচিত। এই এই খালি শ্রদ্ধা করা উচিত কথাটা মুখে বললে হবে না, তোমাকে ওটাকে তোমার কর্মের মধ্যে রাখতে হবে। অতএব তুমি তুমি তো পৃথিবীতে এসেছো কার মাধ্যমে? অতএব তোমাকে কে সৃষ্টি করেছে? তুমি কি দেখলা? তাহলে তুমি প্রথমে মা বাবাকে দেখেছো, কিন্তু এই সৃষ্টির রহস্য একটু গুপ্ত জায়গায় আছে। সেটা কি? আমরা সৃষ্টিকর্তা ভগবানকে বলে থাকি। তাই ভগবান কিন্তু কোনো ব্যক্তিগত নয়, ভগবান হচ্ছে একটা বিশেষ পাওয়ার এবং বিশেষ শক্তি, যে শক্তিকে আমরা হাত দিয়ে ধরতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না। তার একটাই কারণ, যে সে বৃহত্তর। তাই এই বৃহত্তর বিষয়কে তুমি তোমার চোখ দ্বারা যদি দেখতে চাও, তাহলে কি তুমি দেখতে পাবে? দেখা সম্ভব না তো, না। দেখা কিন্তু সম্ভব না, কারণ বৃহত্তর বিষয়কে তুমি কি করে দেখবে? তাই তোমার দেখা সম্ভব না। তাই ভগবানকে তোমরা দেখতে পাও না, বা আমরা দেখতে পাই না, বা এই পৃথিবীর মানুষ কেউ দেখতে পায় না। তাই এই দানব দৈত্যরা, এই দানব দৈত্যরা এই কথা এমনভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বা প্রজন্মে শিক্ষা দিচ্ছে, যে তাতে তাতে তোমরা যে সুশিক্ষায় শিক্ষিত হবা এবং এই যে অদৃশ্য শক্তিকে তোমরা কাছে পাবা, সেটা পাচ্ছ না। খালি তুমি নয়, এই গোটা পৃথিবী। তাহলে গোটা পৃথিবী যদি এই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সৃষ্টিকর্তা আমাদের এক, অদ্বিতীয়। তাহলে এটা মহাশক্তি। তাহলে এই মহাশক্তি থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, কিন্তু মাধ্যম কাকে? মাধ্যম বাবা এবং মা। তাহলে আমাদের মূল গুরুটি কে? বাবা এবং মা। তাই গুরুর বাক্য বা এই মহাগুরুর বাক্য যদি কেউ না মানে, আর এই গুরুদেবকে কেউ যদি ভালো না বাসে, এবং এই গুরুদেবের উপদেশ যদি কেউ না মানে, তাহলে সে পৃথিবীতে অমানুষ হয়। তাই আমরা দেখতে পাচ্ছি, এই যে যেমন তোমার মতো ছেলেরা এখন কি করে বেড়াচ্ছে? ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। তাই তো, এটাই তো সত্য। আর কি করছে? আর কিরা কার চাইতে কত বেশি মদ খেতে পারে, সেটাই তো তোমরা করছো, হ্যাঁ কি না? হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা তাই করে বেড়ায়। তুমি কি করছো সেটা বলো? আমিও তাই করছি। এই যে তুমিও তাই করছো। তাই তুমি তোমার বাবা মার কথা শোনো না, এটা করো না বাবা, এটা করো না। এটা করলে কি হবে? তোমার এই সুন্দর জীবন, সুন্দর লাইফটা তোমার নষ্ট হয়ে যাবে। মানে এই সুন্দর জীবনে তুমি কি করতে পারো? বিশাল কিছু করতে পারো, বড় কিছু করতে পারো, কিন্তু তাহলে তোমার কর্মের দোষে তুমি কিন্তু সব জায়গা থেকে ব্যর্থ হচ্ছ তো। তাহলে সব জায়গা থেকে যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমার জীবনটা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, এর জন্য দায়ী কে? তুমি কি না? এর জন্য দায়ী আমি নিজেই। হ্যাঁ, তাহলে তুমি যদি নিজেই যদি দায়ী হও, তাহলে তোমার জীবনটা সুন্দর করার দায়িত্ব তোমার পড়ে। অবশ্যই আমারই পড়ে। হ্যাঁ, তাহলে তোমার পরে তুমি কিন্তু বুঝতে পারছো। তাহলে তোমার কি করা উচিত? তুমি আজ থেকে তাই করবে। তাই তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা করবে। তোমার বাবা মা যা বলে, তোমার বাবা মা যদি ধরো হয়তো উচ্চ শিক্ষিত নয়, তোমার বাবা মা হয়তো সামান্য একটু লেখাপড়া জানে, কিংবা হয়তো জানে না, কিংবা সাংসারিক কর্মে সে তোমার সাথে ভালো টাইমও দিতে পারে না। তাই বলে কি তোমার সাথে বাবা মা কি কখনই কথা বলে না? বলে।
তাই তোমার বাবা মা তো তোমাকে বলে যে বাবা মিথ্যে কথা বলবা না, কারোর সাথে মারামারি করবা না, ঝই ঝগড়া করবা না। হ্যাঁ, তুমি তোমার কাজ, তুমি তোমার কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তুমি শুধু তোমার পড়াশোনাটা যদি তুমি সুন্দর করে করো তাহলেই তোমার জীবনটা সুন্দর হবে। তাই মা এবং বাবার চাওয়া তো এটাই, না আর কিছু চাওয়া আছে? আর কিছু চাওয়া পাওয়া নেই। তাহলে আর কিছু যদি চাওয়া পাওয়া মা বাবার না থাকলে, তাহলে মা বাবার এই যে সুন্দর চাওয়া পাওয়া, তাহলে মা বাবাকে সন্তুষ্ট করার দায়িত্ব কার? এই কথাটা তুমি বলো, যে মা বাবা যে সুখী হয়, এই মা বাবা সুখী করতে কি করলে মা বাবা সুখী হতে পারে? তাহলে তুমি যদি সুন্দরভাবে মন দিয়ে পড়াশুনো করো তাহলে তোমার মা বাবা যে সুখী হবে, এই সুখ কিন্তু তুমি আর দিতে পারবে না। হ্যাঁ, তাই মা বাবা, তুমি যে একটা ভালো মা বাবা, মায়ের যে একটা ভালো সন্তান, এটাই তোমার মা কামনা করে। তাই তুমি যদি এটা না করে, হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে বেড়াও, মদ গাঁজা খেয়ে বেড়াও, হ্যাঁ, স্কুলে যাওয়ার নাম করে পথে যাও ওই মদ খাওয়ার পিছনে ছুটে চলে যাও, তাহলে কি হবে? বা কোনো মেয়ে ছেলের পিছনে যদি তুমি ঘুজ 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 করো, তাহলে কি তোমার মা বাবা সুখী হবে? তুমি যতই গোপন করে রাখো, একদিন তো সেটা ফুটে বেরোবেই। তাহলে তোমার কি কি কাজ করা উচিত, এইবার আমরা বলতেছিলাম। তাহলে আমাদের প্রধান গুরুটিকে মা এবং বাবা। তাহলে প্রধান গুরু যদি মা বাবা হয়, তাহলে আর কারো দরকার আছে? না, আর অন্য কোনো গুরু ধরার দরকার নেই। দরকার নেই। কিন্তু এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, ছোট্ট একটু ব্যাপার বুঝতে হবে। যেমন মা বাবা তো আজকে স্কুল টিচার নয়, তাই যেমন আমাদের বড় মাপের একটা সার্টিফিকেটের প্রয়োজন, কারণ আমি যে দৈনন্দিন একটা স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আমি যদি যেমন আমার মা বাবার ভালোবাসার আমি সন্তান একটা, তেমন তো একজন টিচারের টিচারের মনের মতো যদি একজন ছাত্র তুমি হতে পারো, তাহলে তো তোমার ওই মা বাবার মতো ওই তোমার ওই ছাড়টি তোমার উপরে সন্তুষ্ট হবে এবং তোমাকে কাছে টানবে। তুমি যদি তোমার পড়াশুনোর দেখা গেল বইপত্র খাতাপত্র জোগাড় করতে পারছো না, তাও তোমার ওই ছাড় কিন্তু দেখো তার নিজে থেকে তোমার জন্য, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু অভাব হবে না, কারণ তোমার ওই ছাড়ই তোমাকে আদর করে কাছে টানবে, নিজের সন্তান মনে করে তোমাকে শিক্ষা দেবে। হ্যাঁ, তাহলে এই যে ভালো কর্মগুলো, এই যে ভালো বিষয়গুলো, তোমাকে এই ভালো পথটা তোমাকে অবলম্বন করতে হবে। হ্যাঁ কি না উত্তর দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। এই অবশ্যই কথাটা ওইরকম করে বললে হবে না, ওইরকম করে বললে হবে না, কারণ তোমাকে ওটা করে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি আজ থেকে করবে তো? হ্যাঁ, আমি আজ থেকেই। তাহলে তুমি কিন্তু আমার কাছে স্বীকার করলা যে আমি আজ থেকে এটা করবো। আমি কিন্তু দেখে নেব তুমি কি করছো, আমিও তো পথে ঘাটে চলে, আমি কিন্তু দেখে নেব যে তুমি কি করছো। আচ্ছা, ঠিক আছে। এইবার এই যে দৈত্য রূপে যারা এসে এই যে আমাদের সমাজ কুলসিত করছে, অতএব শিক্ষার নামে অশিক্ষা দান করছে, এদেরকে আমরা মার দিতে পারি? পারি কি পারি না? পারি, অবশ্যই মার দেওয়া উচিত। বা তাহলে মার দেওয়া উচিত। কারণ কেন? আমাদের সমাজে দাঁড়িয়ে যে কুসংস্কার বা যেসব আজে বাজে কথা, ভুল শিক্ষা দিচ্ছে, তাহলে ভুল শিক্ষা যারা দিচ্ছে তাদের মার দেওয়া উচিত। কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই ভুল শিক্ষাগুলো কি? হ্যাঁ, যেমন প্রত্যেকটা গ্রন্থে বলছে যে কর্ম করো, কর্ম করলে কর্মে তুমি যদি ভালো কর্ম করো ভালো ফল পাবে, যদি কুকর্ম করো কুফল তোমার হবে। এই যে 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 কথাগুলো আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে যদি বোঝা যায়, তাহলে এই যে যারা, তাহলে এদের আশ্রয়ে যাওয়া যাবে না, যারা এই যে ভুল সিদ্ধান্ত অর্থাৎ যুক্তি ছাড়া কথা বলছে ভগবান নাকি দেখা যায় না।
ভগবান আছে এবং সে তার তুলনা নেই। হ্যাঁ, তাহলে এরা এসে কি শিক্ষা দিচ্ছে? যে ভগবানকে নাকি দেখা যায় না, ভগবানকে নাকি হাতে ধরা যায় না। এটাই কি সত্যি? সম্পূর্ণভাবে মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা কি করে হয়? তাহলে সেটা আমাদের বোঝাতে হবে যে এটা মিথ্যা। তাহলে ভগবান আছে অথচ দেখা যাচ্ছে না। ভগবান সর্বশক্তির অধিকারী অথচ সেটা বোঝা যাচ্ছে না। তাই গ্রন্থে উল্লেখ করছে স্পষ্ট যে দেখো, কেউ যদি দেখতে চায় তাহলে সে আমাকে দেখতে পায়, আর আমি এক অদ্বিতীয়, আমার কোনো দোষণ নেই। তাহলে তার যদি দোষণ না থেকে থাকে, তার দোষণ নেই, সে কিন্তু উল্লেখ করলো, কিসে উল্লেখ করলো? গ্রন্থে, তাও গীতায়। কিসে উল্লেখ করলো? গীতায় উল্লেখ করলো যে আমার কোনো দোষণ নেই, আমি এক অদ্বিতীয়। তাহলে আমি যদি এক বা অদ্বিতীয় হয়, তাহলে তুমি টিকে। এই যে তুমি আমার সঙ্গী বসে আমার এই উপদেশগুলো শুনছো, তাহলে তুমি টিকে। তাহলে তুমি তো নিশ্চয়ই কৃষ্ণ। কারণ কেন কৃষ্ণ? খালি কৃষ্ণ নয়, খালি কৃষ্ণ নয়, কারণ তুমিও তো তার অংশ, তার প্রকাশ। কার প্রকাশ? ঈশ্বরের প্রকাশ। কারণ যেহেতু তার দোষণ নেই, কথাও গ্রন্থে উল্লেখ করেছে, তাহলে তোমাকে কি বুঝতে হবে? যে দোষণ নেই মানে এক অদ্বিতীয়। তাহলে এক অদ্বিতীয় কথা ছাড়া আদার্স বলা যাবে না। হ্যাঁ তো? হ্যাঁ। তাই তোমাকে যদি ঈশ্বরকে উপাসনা বা ভজনা করতে হয়, বা ঈশ্বরকে জানতে হয়, বা ঈশ্বরের পুজো অর্চনা করতে হয়, ঈশ্বরের খাবার দিতে হয়। এই যে খাবার মানে ঈশ্বরের তো প্রত্যেকেই খাবার দিয়ে থাকে। কোথায় খাবার দেয়? কোথায় দেয়? ঈশ্বর খায় কি খায় না? ঈশ্বরকে খায় প্রত্যেক ঘরে ঘরে। সবাই ঈশ্বরকে মানে ঠাকুর মূর্তি, যে ঠাকুর মূর্তি হ্যাঁ, নিয়ে সেখানে কিন্তু তাদেরকে মানে ঈশ্বরদেরকে প্রত্যেক সময়, প্রত্যেক সন্ধ্যায়, প্রত্যেক সকালে কিন্তু তাদেরকে খাবার নিবেদন করা হয়। হ্যাঁ, সেটা কি খায় কি খায় না, কি হয় ওটা? এবং অবশ্যই আমরা যখন মানুষের রূপে ঠাকুর ঈশ্বরকে কোনো খাবার দান করি, তিনি ভক্তির সহ যদি দান করি, তাহলে তিনি নিশ্চয়ই খাবেন। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই মানুষই ঈশ্বর, এই মানুষই সাক্ষাৎ ঈশ্বর বা ভগবান, তাই তো? তাহলে আমরা আর কোনো কথা শুনবো না এবং জানবো না এবং বুঝতেও চেষ্টা করবো না। হ্যাঁ, তাহলে গ্রন্থ মাফিক এবং এই মহাগ্রন্থ গীতা, অর্থাৎ সর্বশাস্ত্রের সার গীতা। তাই এই গীতার যে উপদেশ, এই উপদেশ আমরা মানতে পারি। হ্যাঁ, এই উপদেশের বাইরে আমরা যাবই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমরা কি জানতে পারলাম? যে ঈশ্বরের আর এক রূপ হচ্ছে মানুষ। অতএব ইহাই সত্য যে ঈশ্বর দৈনন্দিন খায়, চলাবলা করে, চলে ফিরে। তাই আমরা যদি ঈশ্বর থেকে আলাদা হয়ে যদি ঈশ্বরের পুজোই করি, তাহলে ধরো তোমাকে আমি বোঝাচ্ছি, এটা কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে ঈশ্বর তোমাকে তো সব কিছুই দিয়েছে, তাই প্রথমে কি দিয়েছে ওই কথাটা তুমি বলো। যে ঈশ্বর সর্বপ্রথমে সর্বপ্রথমে তোমাকে কি দিয়েছে? তোমার শরীর। সর্বপ্রথমে তোমার শরীর দিয়েছে। তাহলে এই শরীরটি কার? এই শরীরটি আমার, যেহেতু তিনি দান করে দিয়েছে। ও, তাহলে সেই শরীরটি কার? তুমি তো জানো যে ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বরের কোনো শরিক বরিক নেই, ঈশ্বর এক অদ্বিতীয়। তাহলে এই শব্দটিতে তুমি কি বুঝলে? তাহলে তোমার যে দেহটা দিয়েছে না হয়েছে, সেটা তোমার সম্বন্ধে বুঝতে হবে। আচ্ছা, আমি মানলাম যে ঈশ্বর তোমাকে দিয়েছে, তাহলে এই যে তোমার হাত পাগুলো কার? ঈশ্বরের। বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে যদি তোমার, তাহলে এই হাত পার মধ্যে তোমার এই বডির সাথে, এই বডির সাথে কি কি তোমার ঠাকুর দিয়েছে? তুমি একটু নাম দিয়ে বলো। যেমন হাত, কান, চোখ, মুখ, ত্বক, জিহ্বা, পা, শরীর। তাহলে তাহলে তুমি বলতে চাচ্ছ যে এগুলো সব ঈশ্বরের?
হ্যাঁ কি না বলতে হ্যাঁ। হবে। এগুলো সবই ঈশ্বরের। আচ্ছা, আমি বুঝলাম। তাহলে তুমি এটা বুঝতে পেরেছো যে এগুলো সব ঈশ্বরের। তাহলে ঈশ্বরের চরণে যদি তোমার ফুল দিতে হয়, হ্যাঁ, তাহলে ঈশ্বর এর চরণে যদি ফুল দিতে হয়, তাহলে তুমি কোন জায়গা ফুল দিলে তোমার ঈশ্বর পাবে ওটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোথায়, কোন চরণে ফুল দিলে তোমার ঈশ্বর সন্তুষ্ট হবে বলো? তাহলে আমার যে চরণ, তাহলে হ্যাঁ। সেটাই নিশ্চয়ই ঈশ্বরের চরণ। হ্যাঁ, তাহলে আমি যদি আমার যেসব অঙ্গে ফুল দেবো, তাহলে সেই সব অঙ্গ কিন্তু ঈশ্বরের ফুল চরণে বা সেই সব অঙ্গে ফুল দেওয়া হবে। হবে। তাহলে এইটাই রাইট। তাহলে এটাই কিন্তু আমাদের মূল ধর্ম, এবং এই ধর্ম আমাদের মূল ধর্ম। তাই এই ধর্মের একটা নাম আছে, কিন্তু এই নাম বর্তমানের জন্য কলঙ্কিত। অতএব কলঙ্কিত কেন? এই দৈত্য দানবরা এই এই পবিত্র নামকে অপবিত্র করেছে। কি সেই নামটা? সেই নামটা হচ্ছে সনাতন। সনাতন সমানে কি? সমানে দেহ। তাই আমার এই দেহটাকে কলঙ্কিত করেছে এই এই দৈত্যরা। এই দৈত্যরা কিছু কিছু স্থানে বড় বড় জঙ্গলে থাকে। সেই জঙ্গলগুলো কি তুমি চেনো? চেনো কি না? আমি চিনি না। আচ্ছা, যদি না চেনো আমি উল্লেখ করলে তুমি বুঝতে পারবে যে এই জঙ্গল কোথায়। এই জঙ্গলে এই বড় বড় দৈত্য দানবরা থাকে, এদের একটা আখড়া আছে। হ্যাঁ, যে আখড়ার নাম আমি উল্লেখ করতে পারছি না, এর পরে বলবো। এই আখড়ার নাম আমি তোমার এই ভিডিও ছাড়া বাইরে দাঁড়িয়ে বলবো যে এই দানবরা কারা। তুমি কি এই দানবদেরকে বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে কিছু বলো, আর যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে বুঝাবো। আমি বুঝতে পারিনি অতটা ভালো করে। এই দানবরা হচ্ছে বাবা মা ছাড়া যারা উপদেশ দিবার জন্য আসে, এই দৈত্য দানব হচ্ছে তারা। কারণ বাবা মার শিক্ষার মধ্য দিয়ে আমরা কোনো একটা ভুল শিক্ষা পাইনি। পেয়েছি কি? না, পাইনি। বাবা মা ভুল শিক্ষা দিতে পারে না। তাই পূর্বপুরুষ ধরে তো প্রত্যেকের বাবা মার মাধ্যম দিয়ে তো এরা প্রকাশ হচ্ছে, না গ্রন্থের মাধ্যম দিয়ে প্রকাশ হচ্ছে, বাবা মায়ের মাধ্যম দিয়ে প্রকাশ না এই হচ্ছে। দৈত্য দানবের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে। বাবা মায়ের মধ্যে দিয়েই প্রকাশ হচ্ছে। তাহলে বাবা মায়ের মধ্য দিয়ে যদি প্রকাশ হয়, তাহলে বাবা মা ভগবান স্বরূপ। তাহলে ভগবানের স্বরূপ যদি জানতে হয় বা বুঝতে হয়, সেটা বাবা মা দিয়েই বুঝতে হবে। এবং বাবা মাকে যদি সম্মান করা হয়, তাহলে ঈশ্বরকেই সম্মান করা হবে। যেমন তুমি একটু আগে বলেছ যে ভগবানের চরণে যদি ফুল দেওয়া হয় তাহলে ভগবান সন্তুষ্ট হবে। তাহলে ভগবানের চরণটি আমরা কোথায় পাবো? তোমার কথা অনুসারে আমি বুঝলাম যে আমার কাছেই আমি পাবো, কারণ এটাই ভগবানের চরণ। হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ এই চরণ তো তোমার বাবা বানায়া দিনে কাঠ দিয়ে বা মাটি দিয়ে বা পাথর দিয়ে দিয়েছে কি না, দেয়নি। তাহলে এটা জানতে হবে যে ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের গুণ এটাই যে ঈশ্বর এইভাবে দেয়। আচ্ছা, এই যে ঈশ্বরের তোমার দেওয়া চরণ, এই চরণ তোমার দেহ থেকে বা তোমার মন থেকে আলাদা না? তোমার সঙ্গে সবসময় থাকে? আমার সঙ্গে সবসময় থাকে। এটা সত্যি কি? এটাই সত্যি। তাহলে এটা যদি সত্যি হয়, ঈশ্বরের দেওয়া জিনিস কেউ ছুঁড়ে ফেলে দিতে পারে না। হ্যাঁ কি না? হ্যাঁ। এটাই